নেক্সট কোশ্চেন করবো কি, কোয়ালিটি অফ আ গুড সেলসম্যান, মানে একজন যে ভালো সেলসম্যান তার মধ্যে কি কি কোয়ালিটি থাকা উচিত, এটা বলেছে। বলছে একজন ভালো বিক্রয় কর্মীর কি কি গুণ থাকা উচিত। তাহলে বিক্রয়, এখানে কি বলেছে, একজন ভালো বিক্রয় কর্মীর যে সমস্ত গুণ থাকা উচিত সেটাকে আমরা তিন দিক থেকে দেখি, ঠিক আছে। আচ্ছা, এখানে চার দিক দিয়েছে, কোনো কোনো বইতে তিন দিক, কোনো কোনো বইতে চার দিক, ঠিক আছে। তিন দিক, একটা কি দৈহিক গুণাবলী, দৈহিক গুণাবলী মানে ফিজিক্যাল কোয়ালিটি, ফিজিক্যাল কোয়ালিটি। একটাকে বলে মানসিক গুণাবলী, মেন্টাল কোয়ালিটি। একটাকে বলে পেশাগত গুণাবলী, ঠিক আছে, প্রফেশনাল, বা এখানে কি বলছে ভোকেশনাল কোয়ালিটি, ঠিক আছে। তো কি বলেছে, ভোকেশনাল কোয়ালিটি। কোন কোন দেখ, তুই ভোকেশনালও বলতে পারিস আবার প্রফেশনালও বলতে পারিস, মানে এক, ঠিক আছে। তারপর 4 নম্বর কি বলছে, সামাজিক গুণাবলী মানে সোশ্যাল কোয়ালিটি। তাহলে কি বললাম, একজন ভালো বিক্রয় কর্মীর কি কি গুণ থাকা, মানে ভালো বিক্রয় কর্মীর যা যা গুণ থাকা উচিত, এটা কদিক থেকে আলোচনা করলাম, 4 দিক থেকে। কি কি বললাম, প্রথমে হচ্ছে ফিজিক্যাল, তারপর কি বললাম মেন্টাল, তারপর তোর প্রফেশনাল, আর কি সোশ্যাল। তাহলে কি কি বললাম, মনে কর ফিজিক্যাল, মেন্টাল, প্রফেশনাল আর সোশ্যাল। তাহলে দৈহিক গুণাবলী, মানসিক গুণাবলী, ইংলিশ টার্ম মনে রাখবি, তাহলে কি বাংলাটা ভুলে গেলেও ইংলিশ টার্ম দিয়ে লিখতে পারবি। কি বললাম, প্রথমটা দৈহিক গুণাবলী, তারপর মানসিক গুণাবলী, তারপর পেশাগত গুণাবলী আর সামাজিক গুণাবলী, ঠিক আছে। তো এই কোশ্চেনটা পরীক্ষায় আসলে পুরো 6 নাম্বার দেবে, 6 নাম্বারের মতন তোকে লিখতে হবে, ঠিক আছে। তো তাহলে তুই যখন লিখবি না, তোকে আগে কিভাবে লিখবি, প্রথমে লিখবি একজন ভালো বিক্রয় কর্মীর, ভালো বিক্রয় কর্মীর যে সমস্ত গুণাবলী থাকা উচিত, ঠিক আছে, সেটাকে আমরা 4 দিক থেকে দেখতে পারি। প্রথম পয়েন্ট লিখলি, কি বললাম বল, প্রথমে হচ্ছে ফিজিক্যাল, সরি ফিজিক্যাল না, হ্যাঁ ফিজিক্যালি তো বললাম, প্রথমে ফিজিক্যাল দৈহিক গুণাবলী, তারপর বলবি কি মানসিক গুণাবলী, তারপর লিখবি পেশাগত গুণাবলী, তারপর সামাজিক গুণাবলী। এইবার দৈহিক গুণাবলী, দৈহিক গুণাবলীটা দেখ, তুই কি দিয়েছে লেখা, তো বললাম কি পয়েন্ট বলে তুই এমনি লিখতে পারবি, তুই ইংলিশ পয়েন্ট পর তুই এমনি নিজে লিখে দিবি। কি বলেছে, গুড লুকিং, ব্যাস গুড লুকিং অ্যাপিয়ারেন্স। তার মানে বুঝতে পারছিস তো। তো একজন ভালো সেলসম্যান হতে গেলে তুই কি হতে হবে, গুড লুকিং হতে হবে। দেখ এটাই লিখেছে, এটাই লিখেছে, বলছি গুড লুকিং, ঠিক আছে, ব্যক্তি মানে গুড লুকিং পার্সন সহজে লোকেদের আকর্ষণ করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে গুড লুকিং, ঠিক আছে। তো তাই প্রত্যেক সেলসম্যানের কি হতে হবে, সুদর্শন ও আকর্ষণীয় চেহারা থাকা উচিত, ঠিক আছে। তো প্রথম পয়েন্ট বলেছে। তারপর কি গুড হেলথ, বলছে গুড হেলথ ছাড়া কোনো মানুষ কঠোর পরিশ্রম, একটা সেলসম্যান যে কঠোর পরিশ্রম করবে, কখন কঠোর পরিশ্রম করতে হবে, যদি গুড হেলথ থাকে, ঠিক আছে। তাই গুড হেলথ বা মানে কি বলছে, ভালো মতন পরিশ্রম করার জন্য, ভালো পরিশ্রম করার জন্য প্রত্যেক সেলসম্যানকে গুড হেলথ থাকা উচিত। তা ঠিক আছে। তো তোকে যেহেতু এতগুলো পয়েন্ট তুই এখানে অ্যানালাইসিস করতে যাবি, সব পয়েন্ট অ্যানালাইসিস করতে পারবি না, তুই এখানে না পুরো দুটো 2-3 লাইন করে ব্যাখ্যা করতে হবে না, এক লাইন লিখলেই হবে। একজন বিক্রয় কর্মী সুদর্শন চেহারা থাকা উচিত, যাতে ও সবাইকে আকৃষ্ট করতে পারবে, হয়ে গেল এক লাইন। তারপর কি বলেছে, সুস্বাস্থ্য, ঠিক আছে, সুস্বাস্থ্য ছাড়া কখনো কঠোর পরিশ্রম করা যায় না, তাই একজন বিক্রয় কর্মীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়। কোনো বইয়ের লেখা না, তুই নিজের ভাষা লেখ, নিজের ভাষা, ঠিক আছে। তো খুব ইজি কোশ্চেন। পার্সোনালিটি, ব্যক্তিত্ব, ঠিক আছে, ব্যক্তিত্ব বলতে কি বোঝায়, চেহারা, ব্যক্তি, একটা পার্সোনালিটি বলতে কি বোঝায়, পার্সোনালিটি মানে কি বুঝি আমরা, চেহারা, তাই তো, চেহারা বোঝায়, তাই তো। তারপর হচ্ছে তোর কণ্ঠস্বর মানে ভয়েস। তারপর কি বলেছে, কথা বলার ভাব, যেটাকে আমরা বলি বাচন ভঙ্গি। তুই লোকের সঙ্গে কথা বলছিস, তোর কথা থেকেই বোঝা যাবে তুই কত স্ট্যান্ডার্ড, তোর মধ্যে স্ট্যান্ডার্ড কি, কথার মধ্যেই বোঝা যায়। দেহভঙ্গি, ঠিক আছে। তো প্রভৃতি দৈহিক বৈশিষ্ট্যের সমন্বয় বোঝা যায়, ঠিক আছে। তো এই তৃপ্তিকর ও মন মুগ্ধকর ব্যক্তিত্ব লোকেদের মুগ্ধ করে। দেখবি কিছু কিছু মানুষ আছে এত সুন্দর কথা বলে না, তো অ্যাট্রাক্ট, মানে তার কাছ দিয়ে কিন্তু দেখবি এই দোকানে যে সেলসম্যান গুলো হয়, কিছু কিছু দেখবি কিছু কিছু সেলসম্যান তোকে এমন ভাবে অ্যাট্রাক্ট করে ফেলবে যে তুই মনে হবে যে এই প্রোডাক্টটাই নে, ঠিক আছে। তো এটা খুব দরকার। তো এইগুলো বলছে এই গুণগুলো থাকা উচিত। তাই প্রত্যেক বিক্রয় কর্মীর ব্যক্তিত্ব তৃপ্তিকর ও মন মুগ্ধকর হওয়া উচিত। তো দেখ এখানে 3টে পয়েন্ট আছে, তোর যেই পয়েন্ট মানে যেই পয়েন্টগুলো ইজি লাগবে সেই পয়েন্ট অ্যানালাইসিস করে দে, ঠিক আছে। তো মানসিক গুণাবলী, মেন্টাল কোয়ালিটি মানে কি, সেলসম্যানকে খুব ইন্টেলিজেন্ট হতে হবে। কি বলেছে, ক্রেতাদের, এখানে কি বলে, ক্রেতাদের মনস্তাত্ত্বিক বিষয় অনুধাবন ও বিভিন্ন অবাঞ্ছিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য
একজন সুদক্ষ বিক্রয় কর্মী তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হবে। মানে যে দোকানে তোর কাস্টমার আসবে ওর মন তোকে পড়তে হবে, মানে বুঝতে পারলি তো, ওকে খুব ভালোভাবে বুঝতে পারলি। যে যারা সেলসম্যানের কাজ করে তাহলে জানে যে সেলসম্যান মানে কি শুধু ঘুরে ঘুরে সেলসম্যান না, দোকানেও অনেক সেলসম্যান থাকে, ঠিক আছে। তো এখানে বলছে ক্রেতাদের মনস্তাত্ত্বিক বিষয় অনুধাবন ও বিভিন্ন অবাঞ্ছিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য একজন সুদক্ষ বিক্রয় কর্মী তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হবে, তীক্ষ্ণ বুদ্ধি থাকা উচিত, এটা বলে তোকে বলে দিয়েছে। তার মানে কি বলেছে, মানে একজন বিক্রয় কর্মীকে ইন্টেলিজেন্ট হতে হবে, ঠিক আছে, একজন বিক্রয় কর্মীকে ইন্টেলিজেন্ট হতে হবে, বা একটু বাংলায় বলে স্যার একজন বিক্রয় কর্মীকে বুদ্ধিমান হতে হবে। প্রথম লাইন, একজন বিক্রয় কর্মীকে বুদ্ধিমান হতে হবে। কারণ বিক্রয় কর্মীর কাজটা কি, সেলসম্যানের কাজ কি, ক্রেতার যে মাইন্ড, ধর আমি একটা দোকানে গেছি, আমার মাইন্ডটাকে পড়তে পারা, আমার মাইন্ডটাকে পড়তে পারা, আমি কি ভাবছি ওকে বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে পারলি তো। ক্রেতার মনোভাব, আর্থিক সচ্ছলতা, ক্রয় ক্ষমতা প্রভৃতি বুঝে পণ্য সামগ্রী বিক্রয় করা। ধর আমি একটা দোকানে চলে গেছি ফোন কিনতে, ঠিক আছে, তো প্রথমে দোকানদার সেলসম্যান কি বলবে, তোমার বাজেট কি বলবে, তো আমি হয়তো ঠিক করেই গেছি যে না আমি স্যামসাং এর ফোন কিনবো, বা ধর আমি ঠিক করে গেছি আমি ওয়ানপ্লাস এর ফোন কিনবো, বা আমি ঠিক করে গেছি রিয়েলমির ফোন কিনবো। ও দোকানদার সেলসম্যান কি করবে, ও সেলসম্যান বললো কি দাদা তুমি স্যামসাং এর ফোন কিনবে, কিন্তু আমি যদি ঠিক করেই যাই আমি স্যামসাং এর ফোন কিনবো, ওর সাধ্য নেই আমাকে স্যামসাং থেকে অন্যদিকে নড়াচড়া। কিন্তু ম্যাক্সিমাম এত কেউ ভাবে না, ম্যাক্সিমাম ভাবে না, আমি ফোন কিনতে চলে গেছি, যে ধর একটা ওয়ানপ্লাস এর ফোন কিনতে চলে গেছি, বলে ধর ওয়ানপ্লাস এর ফোন কিনে কি হবে, ঠিক আছে, এর চেয়ে ওয়ানপ্লাস এর চেয়ে আরো ভালো ফেসিলিটি আছে, তুমি নিয়ে নাও, রিয়েলমি নিয়ে নাও, ঠিক আছে, তুমি রেডমি নাও, তুমি ভিভো নাও, ওপো নাও। ও তোকে ইন্ডিউস করবে, ঠিক আছে, ও তোকে পরিচিত করবে, তুমি ওই ফোনগুলো নাও ওয়ানপ্লাস না নিয়ে। স্যার কেন পরিচিত করবে, কারণটা বলছি, ওয়ানপ্লাসে ওদের কমিশন কম, স্যামসাং ফোন বিক্রি করলে ওদের কমিশনটা বেশি। ও তোকে বল স্যার বা ম্যাডাম, ম্যাডাম আপনার এই ফোন লাগে, আপনার বাজেট কত, এই বাজেটে কত ভালো ফোন চলে আসবে, আপনি কেন এই বাজেটটা চুজ করছেন, এক বছর পর আপনার ফোন নষ্ট হয়ে যাবে। তো সুন্দরভাবে তোকে মার্কেটিং করে দেবে। তো বুঝতে পারলি তো, এই কথাগুলোই বলেছে। তাহলে বুদ্ধিমত্তা, মন পড়তে পারতে হবে, ঠিক আছে। তো নেক্সট পয়েন্ট বলেছে কি, প্রেজেন্স অফ মাইন্ড। হয়তো আমি যে এতগুলো কথা বললাম না, হয়তো পরের পয়েন্টের মতো বুঝে চলে এসছে। বলছে প্রেজেন্স অফ মাইন্ড, একজন সেলসম্যানের উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন, উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন। তা না হলে সে যে কোনো পরিস্থিতিতে খরিদ্দারদের মন জয় করতে পারবে না, উপস্থিত বুদ্ধি থাকতে হবে। তারপর কি, পেশেন্স, ধৈর্য। ক্রেতার অভাব, অভিযোগ ও অসুবিধা শোনার মতন বিক্রয় কর্মী যথেষ্ট ধৈর্য থাকা উচিত। ধৈর্য হারালে কিন্তু চলবে না, ধৈর্য হারালে আমরা, ধৈর্য থাকা উচিত কিন্তু। তারপর বলছে নলেজ অফ সাইকোলজি, মনস্তত্ত্বের জ্ঞান। যদি খরিদ্দারদের প্রকৃতি বুঝতে পারা যায় তবে সহজেই তাদেরকে প্রভাবিত করা সম্ভব, ঠিক আছে। মনস্তত্ত্বের জ্ঞান বিক্রয় কর্মীকে খরিদ্দারদের প্রকৃতি বুঝতে সাহায্য করে, তাই বিক্রয় কর্মীর মনস্তত্ত্বের জ্ঞান থাকা প্রয়োজন। বাক নৈপুণ্য, ঠিক আছে, সংক্ষিপ্ত ও সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে, সংক্ষিপ্ত মানে শর্ট করে বলবি, তারপর খুব সুন্দরভাবে তুই এক্সপ্রেস করি তোর কথাটা, মানে কোনো বিষয় সুন্দরভাবে ব্যক্ত করার ক্ষমতাকে বাক নৈপুণ্য বলে। বাক নৈপুণ্যর গুণ বিক্রয় কর্মীকে খরিদ্দারদের মন জয় করতে সাহায্য করে, এটা আগে বলেছি। তাই বিক্রয় কর্মীর এই গুণের অধিকারী হওয়া উচিত। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স থাকা উচিত বিক্রয় কর্মীর মধ্যে, সেলফ কনফিডেন্স। আত্মবিশ্বাস ছাড়া কোনো মানুষ জীবনে সাফল্য লাভ করতে পারে না, তাই প্রত্যেক বিক্রয় কর্মীর আত্মবিশ্বাস থাকা দরকার। এই যে আজ শুভমান গিল যে এত বড় প্লেয়ার হয়েছে, ওর মনে কিন্তু একটা আত্মবিশ্বাস ছিল ও একদিন বড় প্লেয়ার হবে, ঠিক আছে। তো প্রতিটা মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকা উচিত, আত্মবিশ্বাস ছাড়া কেউ কখনো বড় হতে পারবে না, ঠিক আছে। ও তো আজকে যে শুভমান গিল হয়েছে, ও তো এই জায়গাটা ওই প্রথমেই আসেনি, ওকে এই জায়গাটা আসছে ওর নিজের প্রতি নিজের বিশ্বাস ছিল যে আমি আসতে পারবো জীবনে কোনো একদিন, ঠিক আছে। তো তারা বলেছে কি, দৃঢ় সংকল্প ছাড়া কেউ কোনো কাজে সাফল্য লাভ করতে পারে না, তাই বিক্রয় কলা, ঠিক আছে, ক্ষেত্রে সাফল্য লাভ করার জন্য প্রত্যেক বিক্রয় কর্মী দৃঢ় সংকল্প থাকা উচিত। তাহলে বলেছে অনেস্টি, মানে সততা। স্থায়ী খরিদ্দার সৃষ্টি করার জন্য প্রত্যেক বিক্রয় কর্মীকে সৎ হতে হবে, মানে অসৎ উপায় অবলম্বন করলে হবে না, সৎ হতে হবে তোকে। এই গেল তোর মানসিক গুণাবলী। তারপর কি, ভোকেশনাল কোয়ালিটি বা প্রফেশনাল কোয়ালিটি, মানে পেশাগত গুণাবলী। পণ্য সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। তো
যেই ফোনটা সেলসম্যান আছে ওই ফোনটা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে ফোনটা সম্পর্কে, ঠিক আছে? তো বিক্রয় কর্মী যে পণ্য বিক্রি করে তাকে সেই পণ্যের দাম, ভালো জ্ঞান মানে পণ্যের দাম, পণ্যের উপযোগিতা, তুই কি যখন দোকানে যখন যাস ফোনটা যখন দেখাবে সেই ফোনটার দাম ও মোটামুটি মুখস্থ থাকে বলে দেয়, ওই ফোনটার সুবিধাগুলো বলে দেবে। ও কি অসুবিধা বলে কখনো? ও বলে কখনো? কোনদিন বলবে না অসুবিধা। ও বলবে এই ফোনটার এই সুবিধা আছে, এই এত ক্যামেরা ফেসিলিটি, এত জুম হয়, ঠিক আছে, তারপর এই প্রসেসর আছে, তারপর এই ক্ষেত্রে তুমি বিজিএমআই বুঝিস তো, বিজিএমআই ফ্রি ফায়ার যে গেম খেলবে এই গেমগুলো খেলতে গেলে কোনো ল্যাগ করবে না, এইসব কথা বলে, ঠিক আছে? তো দোকানে সব বলবে এই কথাগুলো। তাহলে আগে জানবে যে তুমি ফোনটা কি পারপাসে ইউজ করবে, অনেক সময় জানতে চায়। তারপর বলছে কি ব্যবহারের প্রণালী, উপাদান, কিভাবে ব্যবহার করতে হবে, সবকিছু জানিয়ে দেয়। অন্যথায় সে পণ্যটি সম্পর্কে বিস্তারিতভাবে খরিদ্দারদের বোঝাতে পারবে না। তারপর কি প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান, বিক্রয় কর্মী যে প্রতিষ্ঠানে কাজ করবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে তার সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে, অন্যথায় সেই যথাযথভাবে প্রতিষ্ঠানের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে না। এডুকেশন আর এক্সপেরিয়েন্স, শিক্ষা ও অভিজ্ঞতা, বিক্রয় কর্মীকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়া বিক্রয় বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য তার বিক্রয় কৌশলের জ্ঞান ও অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সাধারণ শিক্ষাও থাকতেই হবে, তার পাশাপাশি এক্সট্রা এডুকেশনও থাকতে হবে। অভিজ্ঞতা অর্জনের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দরকার। তারপর বলেছে লয়ালিটি টু দ্য অর্গানাইজেশন, যে প্রতিষ্ঠানের সঙ্গে বিক্রয় কর্মী যুক্ত সেই প্রতিষ্ঠানের প্রতি তার আনুগত্য থাকা প্রয়োজন, অন্যথায় প্রতিষ্ঠানের সাফল্যের জন্য নিজেকে যথাযথভাবে উৎসর্গ করতে পারবে না। পয়েন্ট বলেছে এবার লাস্ট সোশ্যাল কোয়ালিটি, সিম্প্যাথি বলেছে, ঠিক আছে? তারপর মিশুকের স্বভাব হতে হবে, বিক্রয় কর্মীর স্বভাবটা কেমন হতে হবে? মিশুকের, লোকের সাথে মিশতে হবে, ভালো করে মিশতে হবে, তাই তো? মার্জিত স্বভাব, পোলাইট হতে হবে। মার্জিত স্বভাব বিক্রয় কর্মীর খরিদ্দারদের আস্থাভাজন হতে সাহায্য করে, তাই প্রত্যেক বিক্রয় কর্মীর মার্জিত স্বভাব থাকা উচিত। আর কি সহানুভূতি, যখন পণ্য পছন্দের ব্যাপারে খরিদ্দাররা বিক্রয় কর্মীর উপর নির্ভর করে তখন তাকে খরিদ্দারদের প্রতি পূর্ণ সহানুভূতিশীল হওয়া উচিত, তাই প্রত্যেক বিক্রয় কর্মীর সহানুভূতিশীল মনোভাব থাকা উচিত। দেখবি অনেকে দোকানে আছে, অনেকে বোঝে না, অনেকে বোঝে না, বিশেষ করে বয়স্ক মানুষরা, দেখবি বয়স্ক মানুষরা অত বোঝে না ফোন সম্পর্কে, অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন সম্পর্কে অত বোঝে না, ওরা অত নেট ফেট সম্পর্কে অত বোঝে না। ওরা দোকানে যায়, একটা ফোন লাগবে বলে যায়, ফোন লাগলো, দোকানদারকে কি বলবে, সেলসম্যানকে বলবে একটা বাজেট বলে দিল, বলছে যে একটু মোটামুটি ইউজ করতে পারবো, তুমি একটা ভালো সাজেস্ট করে দাও। ওখানে অনেকগুলো অপশন দিল, ও হয়তো বুঝতে পারলো না, বলছে তুমি বাবা তুমি একটা ভালো দেখে একটা বেছে দাও, যে ফোনটা তোমার মনে হচ্ছে ভালো, তুমি একটা বেছে দাও, তো নিয়ে নেবে। তাহলে তখন ও যদি ওর লাভের কথা ভাবে তাহলে তো ক্ষতি, পরবর্তী সময়ের জন্য ক্ষতি ওর, বুঝতে পারলি তো? পরবর্তী সময়ের জন্য ক্ষতি। দোকানদাররা কিন্তু এরকম অনেক সময় করে, কি করে, যে অত বোঝে না, তাকে চলো একটা ফোন দিয়ে দিই, তাকে একটা ফোন দিয়ে দিই, যেই ফোনে ওর বেশি প্রফিট, বা এমন কোনো ফোন দিল অনেক দিনের ফোন হয়ে গেছে, ওই ফোন মার্কেটে সেল হচ্ছে না, তো দিয়ে দিল, এরকম করে দেয়। কিন্তু এরকম করলে তার হবে না, হয়তো হবে পরবর্তী সময় কাস্টমার আসবে না দোকানে, বাজে রেপুটেশন তৈরি হবে, বাজে রেপুটেশন তৈরি হলে কি হবে, তো সেল কমে যাবে আস্তে আস্তে। তো এই ছিল ভালো বিক্রয় কর্মীর গুণাবলী।